ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন, আমি কনভেক্স আর কনকেভের পুরো পার্টটা বলে দিলাম যে কনভেক্স কাকে বলে, কনকেভ কাকে বলে। এবার নাও দ্য টপিক ইজ ম্যাক্সিমাইজেশন অ্যান্ড মিনিমাইজেশন। তো ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন বিষয়টা কিসের মধ্যে আসে? অপটিমাইজেশনের মধ্যে আসে, যদিও অপটিমাইজেশনটা ইন ডিটেল আমি আজকে করাবো না, বাট তাও অপটিমাইজেশন মানে কি? অপটিমাইজেশন মানে হচ্ছে অপটিমাইজ করা। অপটিমাইজ করা মানে কি? অপটিমাইজেশন বা অপটিমাইজ করা মানে হচ্ছে অপটিমাম ভ্যালু বের করা। অপটিমাম ভ্যালু বের করা, অপটিমাম ভ্যালু মানে কি? সর্বোত্তম ভ্যালুটা বের করা। এবার সর্বোত্তম ভ্যালুটা কীরকম কনসেপ্ট? যে ধরো এক্সাম হয়েছে, তো একটা এক্সামে সর্বোত্তম ভ্যালু বা সবথেকে ভালো ভ্যালু কত হতে পারে? 100 আউট অফ 100, ঠিক আছে, এটা হতে পারে সবথেকে ভালো ভ্যালু। ওকে, এবার ধরো তুমি দোকানে একটা জিনিস কিনতে গেছো, এবং দোকানদার তোমার কাছে 1000 টাকা চেয়েছে। তোমার জন্য সবথেকে ভালো কী হতে পারে? তোমার জন্য সবথেকে ভালো হতে পারে যে ধরো তোমার পকেটে 5 টাকাই আছে, তোমার জন্য সবথেকে ভালো বা সর্বোত্তম হতে পারে বা সবথেকে অপটিমাম হতে পারে যে দোকানদার যদি জিনিসটার দাম 1000 টাকা না নিয়ে 5 টাকা নেয়। সো 5 উইল বি দ্য অপটিমাম ভ্যালু ফর ইউ। সো একটা কোনো সাবজেক্টের অপটিমাম ভ্যালু কী হবে? অপটিমাম ভ্যালু অনেক বড় ভ্যালুও হতে পারে, আবার অনেক কম ভ্যালুও হতে পারে। অনেক বড় ভ্যালু হতে পারে মানে তখন আমাদেরকে ওটা ম্যাক্সিমাইজ করতে হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু খুঁজে বের করতে হচ্ছে, যেরকম এক্সামের ক্ষেত্রে। আর মিনিমাম ভ্যালুও হতে পারে, অনেক ছোট ভ্যালু মানে সেটা মিনিমাম ভ্যালুও হতে পারে, যেরকম এই জিনিসটার দাম আমি 5 টাকা করতে চাইছি, রাইট? তো অপটিমাইজেশন মানে কি? সর্বোত্তম ভ্যালু খুঁজে বের করা, অপটিমাম ভ্যালু বের করা। অপটিমাম ভ্যালু দু ধরনের হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কোথায় কোথায় খুঁজতে হয়? ম্যাক্সিমাম ভ্যালু খুঁজতে হয় হচ্ছে প্রফিটের ক্ষেত্রে, কারণ আমরা জানি প্রফিটটা আমাদেরকে ম্যাক্সিমাইজ করতে হয়। লাভ আমরা যত বাড়াতে পারবো তত ভালো। প্রডিউসার বা কোম্পানি বা ফার্ম ওনার যত বেশি প্রফিট করতে পারবে, মোর ইজ বেটার ফর দেম। তারপরে রেভিনিউ, আয়, রেভিনিউ বা আয় যত ওরা বাড়াতে পারবে যত ম্যাক্সিমাইজ করতে পারবে তত ভালো। সেলস, কতটা বিক্রি হচ্ছে সেটা ওরা যতটা বাড়াতে পারবে তত ভালো, রাইট? মিনিমাম ভ্যালু কোথায় কোথায় খুঁজে বের করতে হয়? কস্ট, খরচা, একটা প্রোডাকশান হাউস বা প্রডিউসার যত খরচা কমাতে পারবে তত তাদের জন্য বেটার, রাইট? রিস্ক, যত আমরা রিস্ক কমাতে পারবো তত বেটার, রাইট? যত আমরা রিস্ককে মিনিমাইজ করতে পারবো, যত প্রডিউসাররা রিস্ককে মিনিমাইজ করতে পারবে তত বেটার। তো অপটিমাইজেশন মানে কি বললাম? অপটিমাইজেশন মানে হচ্ছে সর্বোত্তম ভ্যালু বা অপটিমাম ভ্যালু খুঁজে বের করা। অপটিমাম ভ্যালু বড়ও হতে পারে, ছোটও হতে পারে। যদি বড় হয় তার মানে আমাদেরকে ম্যাক্সিমাম ভ্যালু খুঁজে বের করতে হয়, আর যদি ছোটো ভ্যালু খুঁজে বের করতে হয় তার মানে আমাদেরকে মিনিমাম ভ্যালু খুঁজে বের করতে হয়। দুটোর কেসই ইকোনমিক্সে প্রেজেন্ট। ম্যাক্সিমাম ভ্যালু খুঁজে বের করতে হয় কোন জায়গায়? আমাদের প্রফিটের কেসে, কারণ প্রফিটটা আমরা ম্যাক্সিমাইজ করতে চাই। রেভিনিউয়ের কেসে, সেলসের কেসে। আর মিনিমাম ভ্যালু কোথায় খুঁজে বের করতে হয়? কস্টের ক্ষেত্রে, রিস্কের ক্ষেত্রে। ওকে, এখান থেকেই এবার আসছে দ্য কনসেপ্ট অফ ম্যাক্সিমাইজেশন অ্যান্ড মিনিমাইজেশন। তাহলে ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন কিন্তু কি বললাম? অপটিমাইজেশনের পার্ট। অপটিমাইজেশনের দুটো পার্ট হয়, একটা ম্যাক্সিমাইজেশন, একটা মিনিমাইজেশন। এবার ম্যাক্সিমাইজেশন বিষয়টা কি? ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে, আমি একদম সোজাসুজি বলছি, আমি কনভেক্স আর কনকেভ করিয়ে দিয়েছি, তো কনভেক্স আর কনকেভ তো হয়ে গেছে, এবার এটাতে একদমই প্রবলেম হবে না বুঝতে। ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে কনকেভ। আচ্ছা, কনকেভ মানে কি? কনকেভ মানে এতক্ষণ ধরে করা হলো, কনকেভ মানে কি? কনকেভ মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, হ্যাঁ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান জিরো, রাইট? এবার তোমার মনে চিন্তা আসবে যে কনভেক্স আপওয়ার্ড না কনভেক্স ডাউনওয়ার্ড? দরকার নেই, কনভেক্স আপওয়ার্ডও লাগবে না, কনভেক্স ডাউনওয়ার্ডও লাগবে না। আপওয়ার্ড বা ডাউনওয়ার্ডের কনসেপ্ট নেই, খালি দেখতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা লেস দ্যান জিরো হচ্ছে কি হচ্ছে না। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি লেস দ্যান জিরো হয়ে যায়, আমি কি বলবো? কনকেভ। এবং আমি তার সাথে সাথে কি বলবো? ফাংশন ইজ ম্যাক্সিমাইজড, দ্য ফাংশন ইজ ম্যাক্সিমাইজড।
হলো। এবার আসা যাক মিনিমাইজেশনের কনসেপ্টে। মিনিমাইজেশন মানে সোজাসুজি হচ্ছে কনভেক্স। কনভেক্স মানে কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হয়, গ্রেটার দ্যান জিরো। এবার কনভেক্স আপওয়ার্ড না ডাউনওয়ার্ড দরকার নেই, জাস্ট কনভেক্স হলেই হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো হলেই হবে, মিনিমাইজেশনও হয়ে যাবে, এবং আমরা কি বলবো, দ্য ফাংশন ইজ মিনিমাইজড, দ্য ফাংশন ইজ মিনিমাইজড। হলো। এবার গ্রাফে দেখা যাক, গ্রাফে বিষয়টা বোঝো ভালো করে। কনকেভ কীরকম দেখতে হয় আমি বলে দিয়েছি, কনকেভ কীরকম দেখতে হয়, একটা গুহার মতো, কেভের মতো। দিস ইজ দ্য শেপ অফ কনকেভ, রাইট। হলো। এই যে পয়েন্টটাই, ও পয়েন্টটা, এই পয়েন্টে কি আছে, এই পয়েন্টে কিন্তু আমাদের, ধরো আমি এটা করে দেখাচ্ছি একটু, হ্যাঁ, ধরো এক্স অ্যাক্সিসে আমার কোয়ান্টিটি আছে এবং ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে প্রফিট। তাহলে কত কোয়ান্টিটি সেল করলে প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে, আমি ধরে নিলাম প্রফিট ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, প্রফিট ম্যাক্সিমাম হচ্ছে এই জায়গায়, এই পয়েন্টটাতে অবভিয়াসলি, এবং এই পয়েন্টে প্রফিটের পরিমাণ কত, প্রফিটের অ্যামাউন্ট কত, এই পয়েন্টে প্রফিটের অ্যামাউন্ট সাপোজ 20, এবং কত কোয়ান্টিটি এই পয়েন্টে সেল হচ্ছে, এই পয়েন্টে কোয়ান্টিটি সেল হচ্ছে সাপোজ 5 ইউনিট, 5 ইউনিট। হলো, রাইট। নাও এই কেসে তাহলে এবার কথা হচ্ছে যে কনকেভ হলেই কেন আমি ম্যাক্সিমাম পয়েন্টটা খুঁজে পেলাম, কারণ কনকেভ হলে তবেই ম্যাক্সিমাম পয়েন্টটা পাওয়া যায়। এবার যদি এটা কনকেভ না হয়ে কনভেক্স হতো, গ্রাফটা যদি এরকম হতো, তাহলে কি আমি ম্যাক্সিমাম পয়েন্ট খুঁজে পেতাম? তার তো আমি ম্যাক্সিমাম পয়েন্ট খুঁজে পেতাম না, তার তো এই জায়গায় মিনিমাম পয়েন্ট আছে, তার তো আমি মিনিমাম পয়েন্টটা খুঁজে পেতাম। তাহলে এইবার রিলেট করার চেষ্টা করো কনকেভ আর ম্যাক্সিমাইজেশনের সাথে। কনকেভে যে ও পয়েন্টটা আছে, এই ও পয়েন্টটা আমাকে ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারে, ম্যাক্সিমাম প্রফিটটা দিতে পারে, কিন্তু কনভেক্সে যে এই যে ও পয়েন্টটা, এই পয়েন্টটা তো আমাকে ম্যাক্সিমাম ভ্যালু দেবে না, ম্যাক্সিমাম প্রফিট দিতে পারবে না, এই পয়েন্টটা তো আমাকে মিনিমাম প্রফিট দেবে, মিনিমাম ভ্যালু দেবে, মিনিমাম প্রফিট দেবে। তাহলে ওই কারণেই ম্যাক্সিমাইজেশন মানে কি, এই কনকেভ, ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে কনকেভ, যার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান জিরো এবং গ্রাফটা এরকম দেখতে হয়। বোঝা গেল? বুঝতে পেরেছো কি বললাম? তাহলে যদি কনভেক্স হয়, কনভেক্স এরকম দেখতে, এবং কনভেক্সে আমরা কি পাবো, মিনিমাম পয়েন্ট পাবো, এই ও পয়েন্টটা কি মিনিমাম, ধরো এই অ্যাক্সিসে আছে কস্ট এবং এই অ্যাক্সিসে আছে হচ্ছে কোয়ান্টিটি, তাহলে কত কোয়ান্টিটি বানালে আমার কস্ট বা খরচাটা সব থেকে কম হবে সেটা আমি এখান থেকে পেয়ে যাব। কত কোয়ান্টিটি, ধরো এইটা আর এটা, ধরো 5 কোয়ান্টিটি বানালে আমার খরচা যেটা, কস্ট যেটা, সেটা মিনিমাইজ হয়ে যাবে, খরচা হয়তো হবে 10 টাকা। তাহলে আমি 5 কোয়ান্টিটি বানাবো, কারণ আমি দেখতে পাচ্ছি 5 কোয়ান্টিটি বানালেই আমার খরচা সব থেকে কম হচ্ছে, আমার কস্টটা মিনিমাইজ হচ্ছে, প্রোডাকশানের কস্টটা মিনিমাইজ হচ্ছে। যদি আমি 5 কোয়ান্টিটি না বানিয়ে 4 কোয়ান্টিটি বানাতে চাই, তাহলে কি হবে, 4 কোয়ান্টিটি বানাতে চাইলে কিন্তু আমার কস্টটা দেখো বেশি হয়ে যাবে। কত হয়ে যাচ্ছে কস্টটা, আমার কস্ট হয়ে যাচ্ছে 15 টাকা। তাহলে আমি কি 4 কোয়ান্টিটি বানাবো না, আমি 5 কোয়ান্টিটি বানাবো। সো দ্যাটস ইট। নাও তাহলে এই জায়গাটা সবসময় মাথায় রাখবে যে কনকেভ মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান জিরো, এবং সেইটাই হচ্ছে ম্যাক্সিমাইজেশান। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান জিরো হলেই তার মানে ফাংশনটার ম্যাক্সিমাইজেশান হচ্ছে, ম্যাক্সিমাইজড হচ্ছে। এবং কনভেক্স মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো, এবং সেটা মানেই ফাংশনটা মিনিমাইজড হচ্ছে, মিনিমাইজেশান। ওকে, এটা মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক আছে, সেটা হচ্ছে, মানে শর্ট ট্রিক বলা যায় না, সেটা হচ্ছে মাকোমিকো। মাকোমিকো, মাকোমিকো, মাকোমিকো মানে কি, এটা খুব মানে শব্দটা শুনতে খুব খারাপ লাগবে না,
তো এইটা দিয়ে মনে রাখতে পারো মাকো মিকো। মাকো মিকো দেখো, মা মানে হচ্ছে ম্যাক্সিমাইজড, কো মানে হচ্ছে কনকেভ, ঠিক আছে। আচ্ছা, কো তো কনকেভ, মাকো মিকো দিয়ে হয়ে যাবে। আর গুলিয়ে তাও যেতে পারে। আচ্ছা আমি আরেকটু অ্যাড করে দিই, মাকো মিকো দিয়ে হবে কি, মাকো মিকো দিয়ে হবে না, দাঁড়াও 1 মিনিট। মাভে মিভেক্স, আচ্ছা এইভাবে মনে রাখো তাহলে এটা, যে মাভে মিভেক্স, মাভে মিভেক্স, মাভে মিভেক্স। সে আইপিএলে একটা প্লেয়ার খেলতো শিবাম মাভে বলে, সেরকম টাইপের আর কি, মাভে মিভেক্স। তো মাভেটা কি, মাভেটা হচ্ছে ম্যাক্সিমাইজেশান। ভেটা কি, ভেটা কিসে আসে, ভেটা কনভেক্সে তো আসবে না। মিভেক্সটা দেখো মিনিমাইজেশান, ভেক্সটা কিসে আসছে, ভেক্সটা কনভেক্সেই আসছে, একমাত্র কনকেভে আসছে না। তাহলে মিনিমাইজেশান কিসের সাথে রিলেটেড, কনভেক্সের সাথে রিলেটেড। আর ম্যাক্সিমাইজেশান কিসের সাথে রিলেটেড, কনকেভের সাথে রিলেটেড, ঠিক আছে। তো আমি ওই লাস্ট দুটো ওয়ার্ড নিয়ে দিয়ে দিলাম এটা, ঠিক আছে। মানে এই ভে আর ম্যাক্সিমাইজেশানের মা, মাভে, আর এখানে ভেক্স আর মিনিমাইজেশানের মি। ওকে, মাভে মিভেক্স, এটা এইভাবে মনে রাখতে পারো। এমনি কনসেপচুয়ালি মনে রাখাও খুব একটা ডিফিকাল্ট না, কনসেপচুয়ালিও মনে রাখতে পারো। ওকে, যেভাবে খুশি এটাকে মনে রাখতে পারো। আর এবার এটাকে আমরা যদি অঙ্ক করে দেখতে চাই, আচ্ছা এইবার আরেকটা বিষয় আমি বলি, তোমরা আমাকে বলো, ঠিক আছে, এই এ পয়েন্ট থেকে এই ও পয়েন্ট অবধি, এই এ পয়েন্ট থেকে এই ও পয়েন্ট অবধি কার্ভটা পজিটিভলি স্লোপড না আপওয়ার্ড স্লোপড, না মানে পজিটিভলি স্লোপড না নেগেটিভলি স্লোপড, আপওয়ার্ড স্লোপিং না ডাউনওয়ার্ড স্লোপিং। পজিটিভলি স্লোপ তার মানে আপওয়ার্ড স্লোপিং, তার মানে আমি লিখতে পারি ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0। আচ্ছা, ও পয়েন্ট থেকে বি পয়েন্ট অবধি কার্ভটা পজিটিভলি স্লোপড না আপওয়ার্ড নেগেটিভলি স্লোপড, ও পয়েন্ট থেকে বি পয়েন্ট অবধি কার্ভটা পজিটিভলি স্লোপড না নেগেটিভলি স্লোপড, নেগেটিভলি স্লোপড, রাইট। দের ইজ নো কনফিউশন আর নো ডাউট ইন দিস কেস। সো এইবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই ও পয়েন্টে, এই ও পয়েন্টে কার্ভটার স্লোপ কী, তো সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এই দাগগুলোর কোনো দরকার নেই, মুছে দিলাম। এবার এই ও পয়েন্টটা ফোকাস করো, ও পয়েন্টে কিন্তু আমি একটা ট্যানজেন্ট টানলে সেই ট্যানজেন্টটা কিন্তু একটা স্ট্রেট লাইনই হবে, রাইট। এবং একটা স্ট্রেট লাইনের স্লোপ কি হয়, একটা স্ট্রেট লাইনের স্লোপ কি হয়, 0 হয়। এটা আমি অন্য একদিন করাবো, বা স্লোপ সম্পর্কে আমি পরে একদিন বলবো, নয় আরেকবার। বাট ট্যানজেন্টের স্লোপ কি হয়, ট্যানজেন্টের স্লোপ 0, মানে ট্যানজেন্টের স্লোপ, ট্যানজেন্টটা যদি স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইনের স্লোপ 0 হয়, ঠিক আছে। বা এই পয়েন্টে এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে পুরো, ও পয়েন্টটায় কার্ভটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে, মানে আমি যদি ও পয়েন্টটাতে জুম করার চেষ্টা করি, এই রকমভাবে আছে, এই ও পয়েন্টটা এই রকমভাবে আছে, এটা কিন্তু ফ্ল্যাট, পুরো ফ্ল্যাট, ঠিক আছে। জাস্ট এই ও পোর্শনটা যদি জুম করি, এটা একটা স্ট্রেট লাইন মতো হয়ে গেছে, এই হচ্ছে পয়েন্ট ওটা, রাইট। এই পয়েন্টে ফ্ল্যাট বা স্ট্রেট লাইনের স্লোপ কী হয়, 0 হয়, তাহলে ওই পয়েন্টে ডিওয়াই ডিএক্স বা স্লোপ কী হবে, 0 হবে। তাহলে এই ও পয়েন্টে ডিওয়াই ডিএক্স কী হবে, 0। বোঝা গেল। এইবার এই গ্রাফটাতে আসি, এই গ্রাফটাতে ভালো করে বোঝো। আবার আমি ধরো দুটো নাম দিচ্ছি, ও সি ডি, ও আর সি আর ডি। ও থেকে সি অবধি কার্ভটা আপওয়ার্ড স্লোপিং না ডাউনওয়ার্ড স্লোপিং, আপওয়ার্ড। ও থেকে সি অবধি কি কার্ভটা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, সরি ডাউনওয়ার্ড। আর ও থেকে ডি অবধি আপওয়ার্ড, উপরের দিকে উঠছে, তো এই নিচের দিকে নামছে, এই উপরের দিকে উঠছে, তাহলে ডিওয়াই ডিএক্স এখানে লেস দ্যান 0 ডাউনওয়ার্ড, এখানে পজিটিভ আপওয়ার্ড হলো। এবার এই ও পয়েন্টে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি, এই ও পয়েন্টে আবার সেই সেম গল্প, স্লোপটা এখানে 0 হয়ে যাচ্ছে। কেন স্লোপ 0 হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি যদি একটা ট্যানজেন্ট টানি, সেই ট্যানজেন্ট লাইনটার স্লোপ 0 হবে,
সেই কারণে জিরো হচ্ছে। এর একটা গল্প আমি এখন বলে দিচ্ছি। তো এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স জিরো হচ্ছে, তাহলে ও পয়েন্টে স্লোপটা জিরো হচ্ছে দুটো গ্রাফের ক্ষেত্রেই। ওকে, এটা একটু বলে দিই, হ্যাঁ এটা হয়তো তোমাদের ক্লিয়ার নেই, এই জায়গাটা একটু দেখো। সবসময় মনে রাখবে একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হয়, প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হয়। সেই কারণে একটা স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টের স্লোপ মেপে নিলেই হয়ে যায়, স্লোপ ইকুয়াল ইন অল পয়েন্টস। একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হয়, মানে ধরো যদি লাইনটার স্লোপ এখানে 2 হয়, এখানেও 2 হবে, প্রত্যেকটা পয়েন্টে 2ই হবে স্লোপ, ঢাল। কিন্তু যখন আমার কাছে একটা স্ট্রেট লাইন নেই, আমার কাছে এখন একটা কার্ভ আছে, স্ট্রেট লাইন নেই, আমার কাছে কী আছে, কার্ভ। এটাকে আমরা কার্ভ বলি, যেটা একটা স্ট্রেট লাইন না, বক্ররেখা আর কি, যেটা, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কার্ভ। তো আমার কাছে যখন একটা স্ট্রেট লাইন নেই, আমার কাছে একটা কার্ভ আছে, তার কিন্তু প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হয় না। তার এই এ পয়েন্টে স্লোপ আলাদা, আবার তার এই বি পয়েন্টে স্লোপ আলাদা, আবার তার এই সি পয়েন্টে স্লোপ আলাদা, ডি পয়েন্টে স্লোপ আলাদা, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তার স্লোপ আলাদা হবে। এবার আমি মাপবো কী করে এই স্লোপটা? স্ট্রেট লাইনে তো যে কোনো একটা পয়েন্টের স্লোপ বের করে নিলেই হয়ে যায়, এবং আরও ভালোভাবে বলতে গেলে ডিওয়াই ডিএক্স বের করে নিলেই হয়ে যায়। কিন্তু ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ যেটা, সেটা তো আমরা লিনিয়ার ফাংশন না হলে মানে লিনিয়ার ফাংশন না হলে তো তার স্লোপ বের করা যাবে না ওইভাবে। তো আমরা কি করি, প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট এঁকে নিই, একটা স্ট্রেট লাইন এঁকে নিই। ধরো এই বি পয়েন্ট থেকে, এই বি পয়েন্টের আমি একটা ট্যানজেন্ট বা স্ট্রেট লাইন এঁকে নেব, যে ট্যানজেন্ট বা স্ট্রেট লাইনটা ওই বি পয়েন্ট দিয়েই যাবে, এবং ওই স্ট্রেট লাইনটার স্লোপ আমি ডেরিভেটিভ করে বের করে নেব, এবং এই স্ট্রেট লাইনের যা স্লোপ বেরোবে আমি সেটাকেই বলবো বি পয়েন্টের স্লোপ। স্ট্রেট লাইনের যদি স্লোপ 5 বেরোয়, আমি এই বি পয়েন্টের স্লোপও বলবো 5। তারপরে ধরো এ পয়েন্ট থেকে আমি আবার একটা স্ট্রেট লাইন টেনে নেব, এ পয়েন্ট থেকে আবার একটা স্ট্রেট লাইন টেনে নেবো, যেটাকে আমি ট্যানজেন্ট বলছি, সেই জিনিসটাই। এবং ওই এ পয়েন্টের যা স্লোপ হবে, ওই স্ট্রেট লাইনটার যা স্লোপ হবে এ পয়েন্টেরও তাই স্লোপ হবে। ধরো স্ট্রেট লাইনটার স্লোপ 3 বেরিয়েছে, তাহলে এ পয়েন্টেরও স্লোপ আমি বলবো 3। এইভাবে আমরা কার্ভের স্লোপ বের করি। কার্ভের কিন্তু প্রত্যেকটা পয়েন্টে স্লোপ সমান হয় না, প্রত্যেকটা পয়েন্টে স্লোপ আলাদা হয়, এবং সেটা আমরা কীভাবে বের করি, ওই ট্যানজেন্ট একে প্রত্যেকটা পয়েন্টের স্লোপ আলাদা আলাদা করে বের করি। ঠিক আছে, হলো। এবার তাহলে আমরা দেখলাম যে এই ও পয়েন্ট, আচ্ছা আমাকে বলো এবার প্রফিট কোন পয়েন্টে ম্যাক্সিমাইজ হচ্ছে, ও পয়েন্টে নাকি এ পয়েন্টে নাকি বি পয়েন্টে? ওতে। ওতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স কি 0 না গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? ইকুয়াল। অ্যাট ও ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী হবে, এই কার্ভটা তো পুরোটাই কনভেক্স, এই কনকেভ কার্ভটা তো পুরোটাই কনকেভ, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী হবে, প্রত্যেকটা কার্ভে, এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী হবে, কনকেভ হলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0 হয়, তো লেস দ্যান 0ই হবে, রাইট? তাহলে আমি কি এটা বলতে পারি যে পয়েন্ট ওতে যখন আছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0-র সমান, কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার সেটা লেস দ্যান 0, কারণ যেহেতু কার্ভটা কনকেভ। ওকে, নাও সেকেন্ড গ্রাফটাতে পয়েন্ট ওতে ডিওয়াই ডিএক্স কি, এই সেকেন্ড গ্রাফটাতে পয়েন্ট ওতে কি হবে, ডিওয়াই ডিএক্স এই পয়েন্ট ওতে টেল মি 0ই হবে। আর সেকেন্ড এই পুরো কার্ভ জুড়ে, পুরো কার্ভটা কি কনভেক্স, পুরো কার্ভটা কনভেক্স, তাহলে এই পুরো কার্ভটাতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0, রাইট? তাহলে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লিখলাম ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0। ওকে, আচ্ছা আমি কি এই কথাটা লিখতে পারি যে এই পয়েন্ট ওতে প্রফিট ইজ ম্যাক্সিমাইজড? আমরা তো করে দেখলাম, সেটা তো হলো। আর কোনো পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে নাকি এই পয়েন্ট ওতেই প্রফিটটা ম্যাক্সিমাইজ হচ্ছে? দেখো
এই পয়েন্ট ওতে 20 ইউনিটের প্রফিট, 20 টাকার প্রফিট পাচ্ছি। আর কোনো পয়েন্টে 20 টাকার প্রফিট পাবো? এই পয়েন্টে পাবো? এই পয়েন্টে পাবো? কোনো পয়েন্টে আর 20 টাকার প্রফিট পাবো? পাবো না। তাহলে আমি তো বলতে পারি নিশ্চয়ই যে অ্যাট পয়েন্ট ও প্রফিট ইজ ম্যাক্সিমাইজড, রাইট অর রং? ক্যান উই টেল দ্যাট দ্য প্রফিট ইজ ম্যাক্সিমাইজড অ্যাট পয়েন্ট ও? বলো। আবার অ্যাট পয়েন্ট ও ক্যান উই টেল, এই পরের গ্রাফটাতে, সেকেন্ড গ্রাফটাতে পয়েন্ট ওতে আমরা দেখতে পাচ্ছিলাম কস্টটা মিনিমাইজ হচ্ছে, রাইট? তাহলে আমি কি এটা বলতে পারি যে অ্যাট পয়েন্ট ও কস্ট ইজ মিনিমাইজড? কস্ট ইজ মিনিমাইজড। এইবার আমি ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশনের দুটো কন্ডিশান লিখব, এবং পুরোটাই এটার সাথে রিলেট করেই লিখব যাতে বোঝা যেতে পারে বিষয়টা। তাহলে ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কী হবে? ডিওয়াই ডিএক্স 0, আর সেকেন্ড অর্ডার কী হবে? ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার লেস দ্যান 0। আর এখানে এবার আগে মিলিয়ে নাও, এই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0, সেটাই কি ম্যাক্সিমাইজেশানে এসছিল? মিলিয়ে নাও, দেখো যখন প্রফিট ম্যাক্সিমাইজ হলো পয়েন্ট ওতে, তখন ফার্স্ট অর্ডার ডিওয়াই ডিএক্স 0 আসলো, আর সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার লেস দ্যান 0 আসলো। এখানে যদিও ওয়াই আর এক্স লেখা উচিত হয়নি, আমার প্রফিট লেখা উচিত ছিল ওয়াইয়ের জায়গায়, আর এক্সের জায়গায় কোয়ান্টিটি লেখা উচিত ছিল, বাট তাও ঠিক আছে। আমি ধরো প্রফিটটাকে ওয়াই ধরে নিলাম আর এক্সটাকে কোয়ান্টিটি ধরে নিলাম, এখানেও কস্টটাকে ওয়াই ধরে নিলাম, কোয়ান্টিটিটাকে এক্স ধরে নিলাম, ব্যাস। ওকে, তাহলে আমি কি এটা বোঝা গেল? ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 আর ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার লেস দ্যান 0 হলে প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছিল। তাহলে ম্যাক্সিমাইজেশনের কন্ডিশন কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ইকুয়ালস টু 0 হবে আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা লেস দ্যান 0 হবে। তো আমি সেটাই এখানে লিখলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0। এটাকে বলে ফার্স্ট অর্ডার কন্ডিশন অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, আর এটাকে বলে সেকেন্ড অর্ডার কন্ডিশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন না, sorry for using that term, it is maximization. First order condition for maximization, that can be anything. It can be revenue maximization, it can be sales maximization, it can be your utility maximization, anything that you want to maximize. First order condition will be this and the second order will be this. And minimization, minimization এর condition কি কি আছে? dy dx equals to 0 আর ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার লেস দ্যান 0 নয়, গ্রেটার দ্যান 0। এবার মিলিয়ে নাও, কস্টটা মিনিমাইজ যখন হলো পয়েন্ট ওতে, আমি কি লিখলাম? অ্যাট ও ডিওয়াই ডিএক্স 0 হচ্ছিল এবং ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0 হচ্ছিল, এবং আমি লিখলাম অ্যাট ওতে কস্ট ইজ মিনিমাইজড। তাহলে মিনিমাইজেশনের কন্ডিশন কি? মিনিমাইজেশনের কন্ডিশন ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0 হয়। ওকে, সো দিস ইজ ইট। অ্যান্ড এবার আমরা একটা অঙ্ক করি, এটা থেকে দুটো অঙ্ক করব, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের আর একটা হচ্ছে কস্ট মিনিমাইজেশনের। তো ধরো অঙ্কটা হচ্ছে তোমাকে প্রফিট দিয়ে দিয়েছে। প্রফিট হচ্ছে, প্রফিটকে পাই দিয়ে লেখা যায় আমরা জানি। সো প্রফিটটা দিয়েছে হচ্ছে 10 কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ, এবং কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য আউটপুট অ্যাট উইচ প্রফিট উইল বি ম্যাক্সিমাইজড। ফাইন্ড দ্য আউটপুট অ্যাট প্রফিট উইল বি ম্যাক্সিমাইজড। কোন আউটপুটে প্রফিটটা ম্যাক্সিমাইজ হচ্ছে সেটা বের করো। মানে কিউ এর ভ্যালু কত হলে, কিউটা কি আউটপুট, সেটার ভ্যালু কত হলে প্রফিটটা ম্যাক্সিমাইজ হচ্ছে। কিউ এর ভ্যালু তো যা খুশি হতে পারে, আমি তো এখানে চাইলে 1000 ইউনিটও কিউয়ে বসিয়ে দিতে পারি, যে আমি 1000 ইউনিট প্রোডাকশান করব, 1000 ইউনিট আউটপুট তৈরি করব, বা 2000 ইউনিটও বসাতে পারি, বা 10 লাখ ইউনিটও বসাতে পারি। তো কিউ এর ভ্যালু কত হলে আউটপুটটা ম্যাক্সিমাম, মানে প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে, এই পাইয়ের ভ্যালুটা ম্যাক্সিমাইজ হবে, সেটা আমার অ্যাট প্রফিট উইল বি ম্যাক্সিমাইজ। হ্যাঁ হ্যাঁ, প্রফিট উইল বি ম্যাক্সিমাইজড। আচ্ছা,
আর এখানে ধরো একটা কস্ট ফাংশন দেওয়া আছে, কস্টটা হচ্ছে -2q² + 5। আচ্ছা, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা +5q করে দাও এটা। হ্যাঁ, এখানে কোয়েশ্চেনটা কি, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য আউটপুট অ্যাট উইচ কস্ট উইল বি ম্যাক্সিমাইজ। এখানে কিউ এর জায়গায় এমন কি বসানো যেতে পারে যাতে কস্টটা ম্যাক্সিমাইজ হবে। অ্যাট কস্ট উইল বি মিনিমাইজড, সরি কস্ট উইল বি মিনিমাইজড। তাহলে আমরা কি কি শিখেছি, দুটো কন্ডিশন শিখেছি। একটা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর সমান সমান 0 করতে হয়, আর একটা হচ্ছে ডিওয়াই ডিএক্সটা লেস দ্যান 0 করতে হয়। যদি ডিওয়াই ডিএক্স সমান সমান 0 হয় এবং ডিওয়াই ডিএক্স লেস দ্যান 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে ম্যাক্সিমাইজেশন হচ্ছে। আর মিনিমাইজেশনের ক্ষেত্রে আমরা দুটো কন্ডিশন শিখেছি, যে ডিওয়াই ডিএক্স যদি সমান সমান 0 হয় আর ডিওয়াই ডিএক্স যদি লেস দ্যান 0 গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা বলতে পারবো মিনিমাইজড হচ্ছে। তাহলে আমরা ওই দুটো কন্ডিশন নিয়েই এগোবো, রাইট। এবার এই ওয়াইটা এখানে কি, ওয়াইটা কিন্তু এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা মাথায় রাখবে সব সময়। তো এখানে আমরা ওয়াই নেব না, এবার আমরা কী নেবো, ওয়াইয়ের জায়গায় বসাবো প্রফিট, কারণ প্রফিটটা ডিপেন্ডেন্ট আর কোয়ান্টিটি বা আউটপুটটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে আমি নেব কি এখানে প্রফিট। তাহলে ডি পাই মানে ডি অফ প্রফিট, কার রেসপেক্টে প্রফিটের ডেরিভেটিভ হবে, কোয়ান্টিটির রেসপেক্টে। এবং এটা কি আসবে, এটা আসবে 0, বোঝা গেল। এবং সেকেন্ড অর্ডারটা করব, তাহলে ফাংশনটা কি আছে, থার্ড 1 মিনিট, ফাংশনটা কি আছে 10q² - 2q। তাহলে আমি ডেরিভেটিভ করব হচ্ছে 10q² - 2q, কারণ এটা হচ্ছে প্রফিটের ভ্যালু। কিসের রেসপেক্টে ডেরিভেটিভটা হবে, কিউ এর রেসপেক্টে, দাগটা পুরোটা দেওয়া যাবে না, প্রফিটের রেসপেক্টে ডেরিভেটিভ এই কিউ এর রেসপেক্টে সমান সমান কী হবে 0। ডেরিভেটিভটা করো, 10q² এর ডেরিভেটিভ করলে কত হবে 20q, 2q এর ডেরিভেটিভ করলে কী হবে 2, তাহলে সমান সমান 0। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু কত বেরোচ্ছে, 2টাকে ও পাশে পাঠিয়ে দিলাম, +2 হয়ে গেল, 2/1/10, কিউ এর ভ্যালু বেরোচ্ছে 1/10। ওকে, 1/10 মানে হচ্ছে আমাকে অনেক কম প্রোডাকশান করতে হবে, নাম্বারগুলো তো আমি ইচ্ছে মতো নিয়েছি তো সেরকমই আসছে, 0.1 ইউনিট প্রোডাকশান আমাকে করতে হবে। এবার সেকেন্ড অর্ডার কন্ডিশান কি, এটা তো ফার্স্ট অর্ডার কন্ডিশানটা হলো। সেকেন্ড অর্ডার কন্ডিশানটা কী ছিল, যে d² dx² এটাকে লেস দ্যান 0 আসতে হবে। এবার এটা কিন্তু লেস দ্যান 0 ওরকম লেখা যাবে না, ওটা কিন্তু করে দেখাতে হবে যে এটা নেগেটিভ আসছে। তো তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর কী এসেছিল 20q - 2, রাইট, 20q - 2। আচ্ছা, আমি মনে হয় ফাংশনটা ভুল নিয়েছি, এটা মনে হয় না ম্যাক্সিমাইজ হবে। আচ্ছা ঠিক আছে, না হলেও আমরা সেখান থেকেও শিখতে পারবো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী হচ্ছে দেখো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 20q - 2 এর যদি আমি ডেরিভেটিভ করি এক্সের রেসপেক্টে কী হবে 20 হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী আসছে, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 আসছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 আসলে কি বলা যেতে পারে যে ফাংশন ইজ ম্যাক্সিমাইজড। কন্ডিশান কী কী ছিল দেখো, কন্ডিশান ছিল যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0 আসতে হবে, এটা আমি বারবার ভুলে যাচ্ছি লিখতে, লেস দ্যান 0 আসতে হবে। দ্যাট একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এখানে মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ওটা কি 0 মানে 0 হতে হবে অথবা 0 এর বেশি হতে হবে, ফার্স্ট অর্ডারটা, হ্যাঁ ফার্স্ট অর্ডারটা আমরা 0 বসিয়েই দেবো ডিরেক্ট, ওটাই আর মানে ওইভাবেই সলভ করতে, কিছু করতে হবে না না না, ওটাকে 0 বসিয়ে কিউ এর ভ্যালুটা বের করে নিতে হয়, ওটা অ্যাকচুয়ালি কিউ এর ভ্যালুটা বের করার জন্য কাজে লাগে, ঠিক আছে, আর কোনো ওটার কোনো রোল নেই। সেকেন্ড অর্ডার কন্ডিশনটা ইম্পর্টেন্ট, যে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা লেস দ্যান 0 হচ্ছে কি না, লেস দ্যান 0 হলে তবেই বলতে পারবো যে প্রফিট ইজ ম্যাক্সিমাইজড, কিন্তু লেস দ্যান 0 হচ্ছে না, তাহলে আমি কি বলবো, আমি বলবো যে প্রফিট উইল নট বি ম্যাক্সিমাইজড, প্রফিট উইল নট বি
ম্যাক্সিমাইজড, মানে ওই কোম্পানিটা হয়তো এমন একটা প্রোডাকশন প্রসেস ইউজ করছে যেটাতে প্রফিট ম্যাক্সিমাইজেশন পসিবল না। ওকে, সিমিলারলি ধরো আমি এইটা আরেকটা অঙ্ক নিয়ে করে দেখাই, হ্যাঁ আগে, যেটা একটা ঠিকঠাক সলিউশন বেরোবে। ধরো তোমাকে একটা কোম্পানি এসে বললো যে আমরা আমাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চাই, আপনি বলুন আমরা কত ইউনিট প্রোডাকশান করলে বা কত ইউনিট আউটপুট করলে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। তো তুমি তখন থেকে কি বলবে যে ঠিক আছে আপনাদের ফাংশানটা বলুন, আপনাদের ফাংশানটা বলুন যে কত ইউনিট, মানে আপনাদের প্রফিটের ফাংশানটা বলুন। তো সে প্রফিটের ফাংশানটা বললো যে দেখুন আমাদের প্রফিটের ফাংশানটা এরকম আছে যে 20Q² মাইনাস 20Q² প্লাস 5। ঠিক আছে, তুমি তখন কি করবে, প্রফিটের ফাংশানটা নিয়ে বললে যে প্রফিটটা ম্যাক্সিমাইজ করার জন্য আমি দুটো কন্ডিশান জানি। একটা হচ্ছে আমি ফার্স্ট অর্ডার কন্ডিশান অ্যাপ্লাই করে সেটাকে 0 সেট করব। আর একটা হচ্ছে আমি সেকেন্ড অর্ডার কন্ডিশানটা নেগেটিভ আসছে কি না সেটা দেখব, এবং সেইটা বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড অর্ডারটা নেগেটিভ আসাটা বেশি ইম্পর্টেন্ট। এখানে তুমি d/dq বের করে 0 ধরে কিউ এর ভ্যালু তো একটা বের করে দেবেই, কিন্তু সেই আউটপুটটা বানালে প্রফিট ম্যাক্সিমাইজ নাও হতে পারে। সেই আউটপুটটা বানালে প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে কি হচ্ছে না তা ডিপেন্ড করছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা <0 আসছে কি আসছে না। তো সবার আগে এইটা চেক করাটা দরকার। তাহলে আগে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বের করি, কত হবে -20Q² প্লাস 5 কত হচ্ছে -40Q প্লাস 5-এর ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে। আরে আচ্ছা প্লাস 5Q দিতে হবে এটাকে, সরি +5, হ্যাঁ +5Q প্লাস 5 সমান 0 হলো ব্যাস, এটাকে এইভাবে ছেড়ে দাও, এখান থেকে কিউ এর ভ্যালু বের করার দরকার নেই। আগে ফার্স্ট অর্ডার কন্ডিশনটা করে এই অবধি ছেড়ে দাও, দিয়ে সেকেন্ড অর্ডার কন্ডিশনে চলে যাও, দেখো যে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা করার পর এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা <0 হচ্ছে কি হচ্ছে না। যদি <0 হয় তারপরেই কিউ বের করতে যেও, কারণ <0 না হলে তো প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছেই না, তোমার কিউ বের করে কোনো লাভ নেই। তো এবার তুমি সেকেন্ড অর্ডার কন্ডিশনটা করো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ d/dq করার পরে এইটা বেরোলো -40Q প্লাস 5। এবার এটাকে আবার ডেরিভেটিভ করো, কিসের রেসপেক্টে, আবার ডেরিভেটিভ করো কিউ এর রেসপেক্টে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d²π/dq²কে আমি কি লিখলাম, যে আমি ddq অফ এইটা ফার্স্ট অর্ডারটার আমি আবার কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কত হবে -40। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা <0 হলো, নেগেটিভে আসলো তো বলো, তাহলে প্রফিট উইল বি ম্যাক্সিমাইজড। এবার প্রফিট ম্যাক্সিমাইজড হবে, তুমি লোকটাকে ডেকে বললে যে দেখুন আপনাদের যে প্রফিট ফাংশনটা আছে তাতে আপনাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ হবেই, কিন্তু তারপর লোকটা বলবে যে ঠিক আছে সে তো মানলাম হবে, কিন্তু প্রফিটটা যে ম্যাক্সিমাইজ হবে কত কোয়ান্টিটি বানাতে হবে, কতগুলো আউটপুট বানালে প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে সেটা বলুন। তখন তুমি সেটা তো বলতে পারবে না, তখন তুমি সেটা বলতে গেলে তোমাকে কী করতে হবে, আবার এই জায়গায় চলে আসতে হবে, এখানে এসে এখান থেকে কিউ এর ভ্যালুটা বের করতে হবে। এবার এখান থেকে কিউ এর ভ্যালু বের করবে কত হবে, এখান থেকে কিউ এর ভ্যালু বের করলে হবে হচ্ছে, আমি ফাংশানগুলো খুব উল্টোপাল্টা নিচ্ছি আজকে, যাই হোক সেটাতে অসুবিধা নেই কোনো, 5/40 মাইনাস করে নেবে, 5টা এদিকে আসবে -5 হয়ে যাবে, -5/-40 5/40 মানে 1/8। তুমি লোকটাকে বলবে যে 0 পয়েন্ট সামথিং, সাপোজ 1 এরকম 0.11 এত ইউনিট আউটপুট বানালে আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। যদিও এটা খুব অ্যাবসার্ড, কিন্তু আমি নাম্বারগুলো সেরকমই নিয়েছি, এরকমই এসছে। এটা হয়তো 5-এর জায়গায় 500 নিলে বেটার আসতো নাম্বারটা, ধরো আমি যদি 5-এর জায়গায় এটা 500 নিয়ে নিই, 500Q নিই, তাহলে এটা 500 হয়ে যেত, আর এটা হয়ে যেত 500/40। 500/40 মানে হচ্ছে ইট উইল বি অ্যারাউন্ড, না 5-এর জায়গায় 500 নিলে আবার হতো, হ্যাঁ হতো, দাঁড়াও তাহলে 500/40 মানে হচ্ছে ইট উইল বি অ্যারাউন্ড
22.5। তো তুমি তখন লোকটাকে ডেকে বলবে যে আপনি 22.5 ইউনিট প্রোডাকশান করুন বা 22 ইউনিট প্রোডাকশান করুন, আপনার যে প্রফিটটা বা লাভটা সেটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ওকে, তো এইভাবে তোমাকে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুটটা বের করতে হবে ফার্স্ট অর্ডার কন্ডিশন আর সেকেন্ড অর্ডার কন্ডিশনের মাধ্যমে। ফার্স্ট অর্ডার কন্ডিশনটা জাস্ট তোমাকে কিউ এর ভ্যালুটা বলে দেবে যে কত আউটপুট তৈরি করতে হবে প্রফিট ম্যাক্সিমাইজ করতে গেলে, আর সেকেন্ড অর্ডার কন্ডিশনটা তোমাকে বলে দেবে যে আদেও প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে কি হবে না। সেকেন্ড অর্ডার কন্ডিশনটা যদি লেস দ্যান 0 হয় তবেই তুমি বলতে পারো যে প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে, না হলে হবে না। বোঝা গেল? বলো, বুঝতে পেরেছো কি পারোনি? কি হলো? আচ্ছা, এবার এটা বাদ দিয়ে আমি এইটা আমি কস্টটা করছি, ঠিক আছে? কস্টটা ধরো, এই কস্ট তোমাকে একটা কোম্পানি এসে বলছে যে আমাদের এই কস্ট ফাংশন আছে, আপনি বলুন কত ইউনিট প্রোডাকশান করলে আমাদের যে খরচা বা কস্টটা সেটা মিনিমাইজড হবে। তো তুমি আবার ফার্স্ট অর্ডার কন্ডিশনটা 0 সেট করবে, সেকেন্ড অর্ডার কন্ডিশনটা এখানে আবার কী চেক করতে হবে যে গ্রেটার দ্যান 0 হচ্ছে কি হচ্ছে না। ওকে, গ্রেটার দ্যান 0 হচ্ছে কি হচ্ছে না দেখার জন্য আমরা কি করব, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব আগে। তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কস্ট আর ইন্ডিপেন্ডেন্টকে কোয়ান্টিটি, তাহলে কস্টের ডেরিভেটিভ হবে কোয়ান্টিটির রেসপেক্টে। কী হবে অ্যান্সারটা কী আসবে, এটাকে 0 সেট করব, তাহলে ডিসিডিকিউ কী আসছে দেখো, 4Q + 5, 4Q + 5 = 0। এবার এখান থেকে আমি চাইলেই এখন কিউ এর ভ্যালু বের করে নিতে পারি 5কে দিকে পাঠিয়ে, কিন্তু আমি করব না। আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দেখব যে আদেও ডিসিডিকিউ যেটা, অর্থাৎ আমার সেকেন্ড অর্ডার কন্ডিশন যেটা, সেটা গ্রেটার দ্যান 0 হচ্ছে কি হচ্ছে না। কারণ সেটা যদি গ্রেটার দ্যান 0 না হয় তাহলে তো আমার কস্টটা মিনিমাইজড হবেই না, আমি ওকে কোয়ান্টিটি জানিয়ে কি করব, রাইট? যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 না হয় আমি ওকে ডেকে বলবো যে দেখুন আপনাদের যে কস্ট ফাংশন আছে আপনাদের কস্টটা মিনিমাইজ করা কোনো দিন পসিবল না। কিন্তু যদি সেকেন্ড অর্ডার কন্ডিশন গ্রেটার দ্যান 0 আসে তখন আমি বলবো যে হ্যাঁ কস্টটা মিনিমাইজ করা পসিবল, এবং তখন আমি এই ফাংশনটা কাজে লাগিয়ে কিউ এর ভ্যালুটা বের করে নেব। সো ইন দ্যাট কেস আই উইল চেক ফর দ্য সেকেন্ড অর্ডার কন্ডিশন, d²c dq² কত হচ্ছে সেকেন্ড অর্ডার কন্ডিশন দেখো, 4Q + 5 ছিল ফার্স্ট অর্ডার করার পরে, ফার্স্ট অর্ডার করার পরে তো এটা ছিল, এটার আবার ডেরিভেটিভ হবে কিউ এর রেসপেক্টে, কত হবে 4। অবশ্যই তার মানে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা গ্রেটার দ্যান 0 আসলো, রাইট? তার মানে আমি কি বলতে পারি যে কস্ট ইজ মিনিমাইজড। এবার কথা হচ্ছে লোকটা এসে জানতে চাইবে যে হ্যাঁ কস্ট মিনিমাইজ হবে আমিও জানি, কিন্তু আপনি বলুন কত ইউনিট প্রোডাকশান করতে হবে। তখন তুমি আবার চলে যাবে কোথায়, এই ফাংশনটাতে যেখানে 0 সেট করা আছে, এখান থেকে কিউ এর ভ্যালুটা বের করে নাও, কিউটা বসাও -5/4। অ্যাবসার্ড। যাই হোক, কোয়ান্টিটি -5/4 না, কিছু তো আছে এটার মধ্যে গল্প হয়তো। 4Q/5 তো, আচ্ছা এটাকে -5 দিতে হতো। অ্যাকচুয়ালি এই ফাংশনগুলো নিজে বানিয়ে লিখেছি তো অতটা আমি ভেবে চিন্তে লিখিনি, এটা -5 দিতে হতো, সেই কারণে এটা আসছে না -5। এটা তাহলে হয়ে যেত হচ্ছে 4Q -5। তাহলে কিউ এর ভ্যালু কত আসছে, কিউ এর ভ্যালুটা এবার আর -5/4 আসবে না, এবার ওটা +5/4 আসবে। সো দ্যাট উইল বি নাও +5/4। তো তুমি তাকে কি বলবে লোকটাকে দেখে যে আপনি দেখুন আপনি 1.25 ইউনিটের প্রোডাকশান করুন, প্রায় 1.25 ইউনিটের প্রোডাকশান করুন, তাহলেই আপনার কস্টটা মিনিমাইজড হবে। যদিও রিয়েল লাইফে ডেটাগুলো অনেক বড় বড় থাকে তো এতটা ছোট কোয়ান্টিটি আসে না, বাট আমি এখানে জাস্ট বোঝানোর জন্য নিয়েছি, তো এরকম আসছে তো আসছে। ওকে, তো সব সময় কি মাথায় রাখবো আমরা যে দুটো কন্ডিশন থাকে, ফার্স্ট অর্ডার কন্ডিশনটা আমাদেরকে কোয়ান্টিটিটা দিতে পারে বা ভ্যালু অফ দ্য আউটপুট দিতে পারে, আর সেকেন্ড অর্ডার কন্ডিশনটা আমাদেরকে বলে দেবে যে ম্যাক্সিমাইজড হচ্ছে না মিনিমাইজড হচ্ছে। আগে আমরা সেকেন্ড অর্ডার কন্ডিশন চেক করে তারপরেই আউটপুটটা বের করব বা তারপরেই আমরা কোয়ান্টিটিটা বের করব। ওকে, সো বোঝা গেল কীভাবে ম্যাক্সিমাইজ করতে হয়, কীভাবে মিনিমাইজ করতে হয়, এবং ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশনের সাথে কনভেক্স কনকেভের কী রিলেশনশিপ আছে। ওকে, ঠিক আছে, আজকে আর পড়াচ্ছি না, আমি কিছু কিছু এক্সারসাইজ দেবো, ওগুলো করে এসো। আর